আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? তো আমি এখানে একটা পাতাকপি নিছি। চিন্তা করতেছি কি করব। তো হঠাৎ করে মনে হলো আমার মেয়ে চিংড়ির বড়া অনেক পছন্দ করে। তো পাতাকপি দিয়ে চিংড়ির বড়া করব। তা চলেন দেখি কিভাবে বড়া করে। তা আমি এখানে চিংড়ি ভিজিয়ে রাখছি। তো চিংড়িগুলো গলে গেছে। চিংড়ির মধ্যে ছোট, ছোট চিংড়ি তো ময়লা আছে। এই যে দেখেন। তা এই চিংড়িগুলো এখন পরিষ্কার করতে হইব। তো আমি পরিষ্কার করে নিই। তো আমার চিংড়িটা পরিষ্কার করা হয়ে গেছে। তো চিংড়িটা ছোট, পানি থাকে তো চিপা নিছি। তো এখন পানি নেই, ঝরঝরা। তা এখন আমি এটার মধ্যে পাতাকপি অ্যাড করবো। তো পাতাকপিগুলো আমি কুচি কুচি করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি চিংড়িগুলো ঢেলে দেবো। তো এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে কি আর ওই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এখানে কুচি করে ফালাই দেবো। তো একটু গোলমরিচ নিয়েছি, একটু লবণ, হলুদ, আর একটু মাছের মশলা। এখানে একটু আদা বাটাটা একটু বেশি দিতে হবে, আদা বাটা রসুন বাটা একসাথে ব্লেন্ডার করা। তো আমি একটু আদা বাটা রসুন বাটা একসাথে করে এটা একটু বেশি করে দিতে হবে। তো আমি দিয়ে দিলাম। এখানে এটা বড়াটা মচমচা হওয়ার জন্য একটু চালের গুঁড়া দিলাম, যাতে বড়াটা মচমচা থাকে। তো এটার মধ্যে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম। তো এটা এখন ভালো করে মাখিয়ে নিব আমি। তো আমার এটা মাখানো হয়ে গেছে। তা এখানে আমি তাওয়াটা বসায় দিব। তো আমার তাওয়াটা গরম হয়ে গেছে, এখানে তেল দিয়ে দিতেছি। এখন তেলটা গরম হয়ে গেলে পরে এর পাশাপাশি আমি এখন আমার যে বড়াটা করব সেটা আমি শেপের মতন আনতেছি, গোল করতেছি। তা এটারে আমি বড়ার মতন করলাম। তা এটা আমি এখন গরম তেলে এটারে দিয়ে দিব। আমার তেলটা গরম হয়ে গেছে, তো এটা আমি গরম তেলে দিয়ে দিতেছি। তো আমার এটা কম আঁচে এটা ভাজতে হবে, নাহলে এটা পুড়ে যেতে পারে। তো আমি কম আঁচে দিছি। আমার এই পাট হয়ে গেছে, এখন আরেক পাট উল্টাই দিতে দিলাম। তা আমার এটা ভাজাটা হয়ে গেছে। এটা কম আঁচে দিতে হবে, নাহলে এটা পুড়ে যেতে পারে। তা আমি কম আঁচে ভাজছি, দেখেন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার। তা এই আমার ভাজা শেষ। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।